আমরা কিন্তু আসছি মূলত আজকে একটা ককটেল হয়ে গেছে। এই যে এটা একটা ককটেল, ককটেল বুঝছেন তো, মানে কিছু 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 এইখান থেকে, কিছু ওখান থেকে, কিছু এখান থেকে, সব মিলিয়ে মিশিয়ে একটা প্রোগ্রাম দাঁড়ো করে গেছে, তাই না? এটা হলো ককটেল প্রোগ্রাম। কোন জায়গা থেকে আপনি হাত দিবেন, কোন কথা বলবেন? তো কাজেই ওইদিকে আর আমি আলোচনার মধ্যে যেতে চাই না। অসংখ্য ধন্যবাদ তারা তবুও যে এই সভাটি করতে সক্ষম হয়েছে। যেহেতু তারা করতে সক্ষম হয়েছে, সেই জন্য আমি আমার ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপির পক্ষ থেকে তাদের সকলকেই অনেক অনেক, যারা এখানে পরিশ্রম করে এই সভাটির আয়োজন করেছে, সকলকে আমি অসংখ্য বার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখানে আসছেন এই কথাগুলো শুনতে। আমাদের নেতা তারেক সাহেব, তারেক রহমান, তিনি আমাদের এখন একমাত্র আশা ভরসার স্থল। তিনি নাই, বাংলাদেশও থাকবে না। এই পর্যন্ত এই এত দূরের থেকে, কয়েক হাজার মাইল দূরের থেকে এই জাতিকে কিন্তু ঐক্যবদ্ধ রেখেছে। এটা আমাদেরকে, তাকে তো ধন্যবাদ জানাতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে যে সেই কি একটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, বংশীবাদকের মতো, ওখান থেকে উনি যে মেসেজ বলেন সেই অনুযায়ী দেশের মানুষ তা ফলো করে, তা অনুসরণ করে চলে। এটা কম কথা নয়, বিশাল ব্যাপার। নেলসন ম্যান্ডেলা ছিলেন কারাগারে, আর উনি বাইরে থাকার পরেও, মানে বাইরে চলে গিয়ে কারাগারেই ছিলেন। এখান থেকে যেহেতু চিকিৎসার জন্য ওনাকে যেতে দেওয়া হয়েছিল, তো উনি এই যে 17 বছর পরবাস মানে কি? এটা অন্যের দেশে এটা কারাগারের মতোই ভাই, তাই না? তো এই কারাগারে থেকেই যদি আমি মনে করি যে নেলসন ম্যান্ডেলার মতো না হলেও, হ্যাঁ, তিনি তো ত্যাগ করেছেন, এই জাতির জন্য ত্যাগ করেছেন, এই দেশের মাটির জন্য ত্যাগ করেছেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ত্যাগ করেছেন। এগুলি আমাদেরকে উপলব্ধি করতে হবে, তাকে ভালোবাসতে হবে। যে আমাদেরকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসবো। যেমন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? এই এত কিছুর পরে, এত অত্যাচার, এত লাঞ্ছনা, এত গঞ্জনা, তারপরেও উনি কি চলে গিয়েছিলেন? উনি বলছেন না, আমার কি বলেছেন বলেন আপনারা? এই দেশ আমার, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, তাই না? তাহলে বুঝতে হবে এটা হলো দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এটা তো আমাদেরকে বলে দিতে হবে কেন? আমাদের রন্ধ্রের মধ্যে এগুলো আনতে হবে যে ইনাদের কাছ থেকে আমাদের রাজনীতি শেখা উচিত, এবং আমরা শিখছি। এবং সেই কারণেই আজকে বাংলাদেশের সবচাইতে বড়, আজকে নয় শুধু, ওই ফ্যাসিস্ট হাসিনা থাকা অবস্থায়ও তখনও কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় দল ছিল, জনসমর্থিত দল, সেটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই না? তো সেই জন্য বলি যে ভাই, কোনো কিছু করেন না। আমি আমার আজকে যেহেতু কর্মী সমাবেশ, আমার নেতাকর্মীদেরকে আমি বলতে চাই যে নিজেদের কথা চিন্তা করেন না, নিজেদের কথা না চিন্তা করে আমার ভাইদের কথা চিন্তা করেন, আমার পাড়া প্রতিবেশীদের কথা চিন্তা করেন যে তারা কেমন আছে। তারা যদি ভালো থাকে তাহলে মনে করবেন যে আপনারাও ভালো আছেন, তারা যদি খারাপ থাকে তাহলে মনে করতে হবে যে আপনারাও খারাপ আছেন, আপনারা খুব ভালো অবস্থা নেই। সেই জন্য আজকে আমি সময় পাচ্ছি না বলে বিস্তারিত বক্তব্যে যেতে পারতেছি না ভাই, আমাকে ক্ষমা করবেন, কারণ একটু পরেই মাগরিবের আজান দেবে।
তো যাই হোক, আজকে সেই জন্য বলতে চাই যে দেখেন এতগুলো বিষয়, এই যে আমাদের অধ্যাপক সাহেব তিনি তার বক্তব্যের মধ্যে কিছু বর্ণনা দিয়েছেন, আরও অনেক কিছু আছে উনি বলতেই পারেন নাই, সময়ই পেতে পারেন নাই, সময় পান নাই। আমার ওই যে আরেক ছোট ভাই, সে বিদেশে থেকে বেচারা আসছে, তার কেউ নাই বলে আমাদের মরহুম রফিকুল ইসলাম বুলবুল ভূঁইয়া সাহেব ইন্তেকাল করার কারণে আমি বুঝি যে এই ধরা পড়াতে একটা মানে অভিভাবক শূন্য অবস্থায় আছে। এখানে সকলেই চাপতে চায়, তাই না? সকলেই চাপতে চায়, মানুষের নরম মাটি হয়ে গেছে। তো এই নরম মাটি বেশি থাকবে, আপনাদের মধ্যে একজন শক্ত মানুষ বাইরে আসবে, চিন্তা করেন না, কেউ না কেউ বাইরে আসবে। কাজেই দেখা যাক ওই দিনের জন্য। এবং আমি মনে করি যে এটা প্রশাসনকে আমরা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ঘাটাল গিয়ে এই বিষয়টি কি আসলে ঘটেছিল সেটা নিয়ে আমরা ব্যাপকভাবে এই বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য উদ্যোগ নেব। আর সবচেয়ে বড় কথা হলো যে দেখেন, আমি এই যে মনোনয়ন নিয়ে আপনারা এত চিন্তা করুন না, কোনো চিন্তা করেন না, মনোনয়ন নিয়ে চিন্তা করেন। আমাকে মানে যাদের কাছে আমার নাম্বার আছে তারা রাত্রি নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, খালি সব ঠিক আছে তো, হ্যাঁ পাইতেছে, আমরা 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 কি আছি তো এগুলো বল। আমি বলি যে আমি একটাই বুঝি যে আল্লাহ আছে, আর আমার কোনো কিছু বলার নাই। আপনারাও আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করবেন। কাজে এর চাইতে বড় কিছু তো নেই। জনগণ হলো সবচেয়ে বড় কথা, হলো কি জনগণের মনের যে কামনা, মনের যে আশা, সেই আশাগুলো কিন্তু আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের দরবার যায়, আল্লাহ পাকের দরবার থেকে সেগুলো ওখান থেকে যা যা কিছু ঘটার, হ্যাঁ সেটা ঘটায়, এটাই হলো নিয়ম। কাজেই এত ঘাবড়ানোর কিছু নাই, ছেড়ে দেন। মনোনয়ন পেলাম আর না পেলাম তো কি যায় আসে, কিন্তু কথা একটা হলো এটা যে মনোনয়ন আমি পাই আর না পাই, এখানে এই যে এতগুলো নেতা আছে, যে কোনো একজন দাঁড়ালেই কিন্তু এখানে এমপি হয়ে যাবে। কিন্তু ওই বাইরে থেকে যেমন আপনারা জানেন, আপনাদের মনে থাকার কথা, বিশেষ করে যারা মুরব্বী শ্রেণী আছেন বা আমার সমবয়সে বা আমার সাথে একটু ছোট, তাদের মনে থাকার কথা যে আমাদের মহাসচিব ছিলেন দলের ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিশাল ব্যারিস্টার, বিশাল নেতা, অনেক বড় নেতা, অনেক বড় মাপের নেতা, তাই না? তিনি কিন্তু মধুবর্ধন বাড়ি থেকে মনোনয়ন নিয়ে সেখানে নির্বাচন করেছিলেন। তার নির্বাচনের রেজাল্ট কিন্তু ভালো ছিল না, এত বড় নেতা হওয়ার পরে। কাজেই এই টুটকা ফুটকা দিয়ে হ্যাঁ এখানে কোনো লাভ হবে না। এই মাটি যেমন নরম তেমন কিন্তু শক্ত। কাজে সামনে এই খুব বেশি দিন নাই, বড় জোর 2 সপ্তাহ, আর না হলে একেবারে যদি বেশি সময় হয় তাহলে 3 সপ্তাহ। তো এর মধ্যেই তো সব ডিসাইডেড হয়ে যাবে, এত ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনারা আপনাদের মানুষকে, আপনারা যাকে চাইবেন দেখবেন তাকেই আপনারা ইনশাল্লাহ পাবেন, বুঝছেন? কাজেই কোনো করবেন না, কোনো দুশ্চিন্তার মধ্যে ভুগবেন না। আর যেই আমরা এখানে আসি, আপনাদের মনোনয়ন নিয়ে যারা আসবে, যেই আসবে সেই
যেন এই মাটি, এই ঘাটালের মাটিটাকে একেবারে নিজে মনে করে যে মক্কার মাটির মতো করে ভালোবাসতে শিখে, তাহলে এই মাটির মানুষেরা যেমন ভালো থাকবে, এই মাটি সাথে যারা জড়িত সকলেই একটা শান্তির মধ্যে থাকবে। আমার কথা হলো একটাই, যে এই দেশে মানুষ ভালো থাকা, এই দেশের মানুষের মঙ্গল, এই দেশের মানুষের কল্যাণ, এই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই হলো মূল বিষয়। কাজেই সেগুলোর সাথে এই প্রশ্নে কোনো রকম আপোষ নাই, ঠিক আছে? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্যই দোয়া করবেন, যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে খুব দৃঢ়ভাবে অবস্থান নিয়ে থাকতে পারি। আর বিশেষ করে আমাদের হারানো ভাইয়েরা, মানে হারিয়ে গেছিলেন, এই হারানো নেতাকর্মী যারা, তারা আবার ফিরে এসেছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে পুনরায় তাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আপনারা ভালো করে এইবার শক্ত হয়ে, যাতে করে এই মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনাদেরকে আবার তাড়িয়ে না অন্যদিকে নিয়ে যেতে পারে, সেটা দিয়ে একটু ইমানটা শক্ত করেন, ইমান শক্ত রাখেন, দেবেন কিচ্ছু করতে হবে না, কোনো প্রলোভনেই কিছু হবে না। ওই কোনো রকম ধান্দাবাজি, বান্দাবাজি এই সমস্ত করে লাভ নেই, বুঝছেন তো? কাজেই আমি আপনাদেরকে দেখতে চাই যে আপনারা যে অবস্থা ছিলেন তার সাথে আরও বিপুল গতিতে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাদের সাথে আমি আছি, আমি ছিলাম আপনাদের সাথে, আমি আছি, আমি থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, ধরাপাড়া বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।